এঁচোড় ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। নিরামিষ এঁচোড় রান্না করতে গেলে কি কি মশলা লাগছে সেটা দেখো। এখানে জিরে আর ধনে গুঁড়ো আছে 1 চামচ করে, হলুদ আছে 1 চামচ, নুন আছে 1 চামচ, চিনি আছে 1 চামচ, 5 ফোড়ন আছে ফোড়নের জন্য, আর এখানে একটু হিং আছে, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে, আর এখানে ফ্রোজেন মটরশুঁটি আছে, আর এটা গরম মশলার গুঁড়ো আছে, আর এখানে একটা টমেটো আছে, আদা আছে, 2টো কাঁচা লঙ্কা আছে, এখানে 1 চামচ চারমগজ আছে, কয়েকটা গোলমরিচ আছে, কয়েকটা লবঙ্গ আছে, 2টো এলাচ আছে, একটু দারচিনি আছে, আর কয়েক টুকরো কাজু বাদাম আছে, আর একটু ধনে পাতা কুচি আছে। এগুলো দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে তেল গরম হতে দিয়েছি, দেখো তেল গরম হয়ে গেছে। এখানে তেজপাতা আর ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়নটা। এবার এটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে সেখানে আমি আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে সাইডে হিংটা দিয়ে দিলাম, কারণ হিংটাও কাঁচা দেওয়া যায় না, ভেজে নিতে হয়। আর এখানে আলুর সঙ্গে একটুখানি হলুদ আর নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা হচ্ছে নিরামিষি এঁচোড় রান্না। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার এক সাইড দিয়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে রান্না করে নেব। টমেটোগুলো একটু রান্না করার পর যখন নরম হয়ে যাবে তখন ওই বাটা মশলাটা দিয়ে আমি আলু টমেটো আর বাটা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে একটুখানি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আর এখানে জিরে আর ধনে গুঁড়ো 1 চামচ করে ছিল সেটা দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম চিনি। এই সব মশলাগুলো দিয়ে এরপর যে বাটা মশলাটার সঙ্গে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমার এঁচোড়টা কিন্তু ভাপানো ছিল, সেই এঁচোড়টা ওর সঙ্গে দিয়ে আবার একসঙ্গে খুব ভালো করে কষিয়ে গরম জল 1 কাপ দিয়ে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কি আলুটা একটু সেদ্ধ হবে। দেখো ঢাকা খুলে দেখাই, আমার রান্নাটা খুব সহজেই হয়ে গেছে, কারণ এঁচোড়টা আমার ভাপানো ছিল। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর সব একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মটন ঘি, কারণ আমি সব নিরামিষ তরকারিতেই ঘি গরম মশলা দিয়ে করি, কি স্বাদটা খুব ভালো হয়। এরপর আবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম, তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। এবারে গরম কড়াইয়ের থেকে আমি অন্য পাত্রে তুলে নিলাম। দেখেছো কত চটজলদি হয়ে গেল আমার নিরামিষি এঁচোড়। টাটা।